আসসালামু আলাইকুম। ক্লাস 9 এবং 10 যাদের পরীক্ষা তাদের জন্য আজকের ভিডিওটা মূলত বানা। তো তোমাদের সামনে যেহেতু পরীক্ষা সেজন্য হচ্ছে আমি একটা ভিডিও বানাইলাম, যেটা হচ্ছে কি বীজগাণিতিক রাশি 3.1-এর উপর এখানে কিছু গুরুত্বপূর্ণ সৃজনশীল এবং শর্ট কোশ্চেন নিয়ে আমি আলোচনা করব। তো চলো আর দেরি না করে শুরু করি। তো ফার্স্টে ভাইয়া তোমাদেরকে এই সূত্রগুলা, বর্গের যে সূত্রগুলা 3.1-এর জন্য প্রযোজ্য সেই সূত্রগুলো একটু তোমাদেরকে মাথায় রাখতে হবে। যাদের তুলনায় তারা সুন্দরভাবে আগে তুলে নাও। তারপরে আমরা কি করছি সৃজনশীলগুলো প্র্যাকটিস করছি। দেখো ফার্স্টে তোমাদের বইয়ের মধ্যে কয়েকটা মেন বইয়ের কয়েকটা ম্যাথ আছে যেগুলো সৃজনশীলের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং শর্ট কোশ্চেনের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো ফার্স্টে দেখো ম্যাথটা হচ্ছে কি, যেমন অনুশীলনী 3.1-এর 5 নম্বর একটা অঙ্ক আছে। 5 নম্বর অঙ্কটা হচ্ছে ভাই এই যে দেখো, এটা হচ্ছে মেন বই 5 নম্বর। 5 নম্বরে দেওয়া আছে x-1/x is equal to 4 হলে x-1/x সমান সমান 4 হলে প্রমাণ করো যে x to the power 4 প্লাস 1/x to the power 4 সমান সমান হচ্ছে 322। এই ম্যাথটা তুলনামূলকভাবে একটু গুরুত্বপূর্ণ। তো তোমরা চাইলে পরীক্ষার আগে এই ম্যাথটা দেখে দিতে পারো। এটা সৃজনশীল আসতে পারে প্লাস শর্ট কোশ্চেন আসতে পারে। তো চলো তাহলে ফার্স্টে দেখো, তোমাকে দেওয়া আছে x-1/x এর মান দেওয়া আছে 4। বের করতে হবে x to the 4 প্লাস 1/x to the 4, এইটুকুর মান তোমাকে বের করতে হবে। তাহলে আমরা শুরু করি। দেখো সলভ করছি। দেওয়া আছে বলে শুরু করব। দেওয়া আছে x-1/x, এইটুকুর মান দেওয়া আছে ভাইয়া 4। আমাদের লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে x to the power 4 প্লাস 1/x to the power 4। এই 4 কে আমি চাইলে এক্স স্কোয়ারের উপর স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের উপর স্কোয়ার লিখতে পারি না? পারি তো। আচ্ছা এখন দেখো এই এটাকে যদি আমি সম্পূর্ণ এক্স স্কোয়ারকে এ ধরি, 1/x স্কোয়ারকে বি ধরি, তাহলে এ স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারকে বি ধরতে পারি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি ভাইয়া? এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস 2ab, এটা লিখতে পারি। তো খেয়াল করো এখানে এক্স স্কোয়ার কাটে, তাহলে এখানে আমার থাকে কি ভাইয়া? দেখো এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এর উপর অল স্কোয়ার মাইনাস 2। আচ্ছা এখন দেখো তো ভেতরের এই অংশটুকু আবার আমাদের সূত্রে অ্যাপ্লাই হয় না? তো দেখো এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার অল স্কোয়ার মাইনাস 2, এই অংশটুকু পাইছি আমরা। তাহলে এইটাকে আমি দেখো সূত্রে অ্যাপ্লাই করবো। তো সূত্রে অ্যাপ্লাই করতে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র আমাদের দুইটা আছে। দেখো ভালোভাবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আছে আমাদের দুইটা। তাহলে এখন আমাদের কোনটা কাজে লাগবে? কার মান দেওয়া আছে দেখো তো ভালোভাবে, আমাদের কাছে মাইনাসের মানটা দেওয়া আছে, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যেখানে মাইনাসের মান আছে সেই সূত্রটা আমাদের কি করতে হবে? এখানে অ্যাপ্লাই করতে হবে। তাহলে আমি এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি এখানে। তাহলে আমি লিখতে পারি x-1/x অল স্কোয়ার প্লাস 2ab প্লাস 2ab, তারপরে অল স্কোয়ার ছিল, অল স্কোয়ারটা বসাই দিলাম, স্কোয়ার ছিল -2। তাহলে x-1/x এর মান কত আমাদের দেওয়া আছে? 4। তাহলে 4 এর উপর স্কোয়ার প্লাস 2, তারপর আবার অল স্কোয়ার -2, 4×4 = 16 প্লাস 2 অল স্কোয়ার -2। তাহলে 4×4 = 16 যোগ করলে 16 আর 2 যোগ করলে 18 উপর স্কোয়ার -2, 18 উপর স্কোয়ার করলে কত হয়? 324 -2 অর্থাৎ 322 সমান সমান লিখতে পারি আমরা রাইট হ্যান্ড সাইড। অতএব কি লিখতে পারি? অতএব লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। প্রমাণ করতে বলেছিল, তার কারণে কি প্রুভড। তাহলে তোমাদের পরীক্ষার জন্য, যেহেতু সামনে পরীক্ষা, সেহেতু পরীক্ষার জন্য আমরা কি করতে পারি? এই ম্যাথটা একটু দেখে যাইতে পারি। তো তোলা হলে দেখো, তাহলে আমরা বুঝলাম, তাহলে এটা মিশাই। এরপর খেয়াল করো, আমরা করব আরো আরেকটা ম্যাথ বা আরো দুই একটা ম্যাথ করব। আচ্ছা তারপরে দেখো একটা ম্যাথ করি। সেটা হচ্ছে দেওয়া হচ্ছে 6 নম্বর ম্যাথ আছে। দেখো 6 নম্বর মেন বইয়ের 6 নম্বর, অর্থাৎ দেওয়া আছে 2x প্লাস 2/x, এইটুকুর মান দেওয়া আছে কত ভাইয়া? 3। এইটা
হলে প্রমাণ করো যে বা দেখাও যে লেখা আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান কত। এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এইটার মান আমাদের বের করতে হবে। তাহলে আমাদের কোশ্চেন হচ্ছে ভাই এক্স টু এক্স প্লাস টু বাই এক্স এর মান দেওয়া আছে 3। এইখান থেকে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মানটা বের করতে হবে। তো চলো শুরু করি সলভ। দেওয়া আছে বলে তুলি আমরা, যেটা দেওয়া আছে 2x প্লাস 2 ডিভাইডেড বাই এক্স ইজ ইকুয়াল টু 3। দেখো আমরা তো এখানে যেহেতু আমাদের প্রমাণ আছে বা মান বের করতে হবে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান আকারে, তাহলে এখানে কি 2 রাখা যাবে? যেহেতু 2 রাখা যাবে না, সেহেতু আমরা চাইবো কি এখান থেকে 2টাকে সরাই ফেলতে। দেখো ফার্স্ট আমি এই অংশটা থেকে 2 যদি কমন নিই তাহলে কি পাবো, এক্স প্লাস ওয়ান বাই এক্স ইজ ইকুয়াল 3, বা এক্স প্লাস ওয়ান বাই এক্স ইজ ইকুয়াল পাবো কি 3/2। তাহলে আমাদের কাজ পাইলাম কি, এক্স প্লাস ওয়ান বাই এক্স এই অংশটুকুর মান আমরা কি করলাম, হ্যাঁ বের করলাম। তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান পাইলাম কত, 3/2। এখন আমাদের যেহেতু মান বের করতে বলেছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান, সেহেতু লিখি প্রদত্ত রাশি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান সমান, এইটা কি দেখো তো ভাই, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র না? আমরা একটু আগে দেখলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দুইটা সূত্র, একটা হচ্ছে প্লাসের মান দ্বারা, একটা হচ্ছে মাইনাসের মান দ্বারা। যেহেতু আমাদের এখানে আছে প্লাসের মান, সেহেতু এবার আমরা অ্যাপ্লাই করবো কোন মানটা, হ্যাঁ এবার আমরা অ্যাপ্লাই করবো হচ্ছে প্লাসের যে মানটা দেওয়া আছে, অর্থাৎ 5 নম্বর সূত্রে যে মানটা দেওয়া আছে এই মানটা দ্বারা আমরা কি করবো, হ্যাঁ বের করবো। তো দেখো তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তো এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান পাইলাম কত, 3/2। তাহলে 3/2 তারপরে অল স্কোয়ার মাইনাস 2, এটা কেটে যায়। তাহলে 3 এর উপর স্কোয়ার কত হয় ভাইয়া, 9 ডিভাইডেড বাই কত, 2 এর উপর স্কোয়ার করলে 4 মাইনাস হচ্ছে 2। তাহলে 4 লসাগু, তাহলে 4 লসাগু পাইলে 9, 4 দুগুণে কত হবে -8, অর্থাৎ 1/4। তাহলে আমাদের অতএব এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এটুকুর মান পাইলাম কত হয়, 1/4। এটা আমাদের অ্যান্সার। ঠিক আছে, দেখো তাড়াতাড়ি তাড়াতাড়ি তুলে নাও সবাই, যার যার প্রয়োজন আছে তুলে নাও। এরপর দেখো আমরা আরো দু একটা ম্যাথ করব। ঠিক আছে, তাহলে মিশাই দিলাম। এবার দেখো, আর যারা তুলতে পারবে না তারা একটু স্ক্রিনশট দিয়ে রাখবা, পরবর্তী তুলে নেবা। আচ্ছা, এরপর দেখো আমরা শুরু করবো, দেখবো একটা ম্যাথ হচ্ছে, সেটা হচ্ছে কি 7 নম্বর ম্যাথটা। দেখো 7 নম্বরের ম্যাথ দেওয়া আছে এ প্লাস ওয়ান বাই এ, 7 নম্বর ম্যাথ এ প্লাস ওয়ান বাই এ এইটুকুর মান দেওয়া আছে ভাইয়া 2। এইটুকুর মান দেওয়া আছে 2 হলে প্রমাণ করতে বলেছে আমাকে, অর্থাৎ এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার ইজ ইকুয়াল এ টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার 4, এই অংশটুকু মান বের করতে বলেছে। আমাকে দিয়ে রেখেছে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর এ প্লাস ওয়ান বাই এর মান দেওয়া আছে 2। বের করতে হবে কি, এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার মান যত হবে এ টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার 4 এইটুকুর মানও কি হবে, সেম হবে। তাহলে তোমাদের কাজ হবে কি, যেহেতু ভাই এখানে প্রমাণের বিষয় আছে, তাহলে একটা লেফট হ্যান্ড সাইডে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার মান বের করবো, আর রাইট হ্যান্ড সাইডে এ স্কোয়ার এফ টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান বাই টু দি পাওয়ার 4 মান বের করবো। দুইটা দিকে যদি সমান হয় তাহলে হ্যাঁ ঠিক আছে, আমাদের প্রমাণ মিলিয়েছে। তাহলে চলো শুরু করি ফার্স্টে। তাহলে ফার্স্টে আমাদের লেফট হ্যান্ড সাইডে হচ্ছে হবে কি, দেখো এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার এইটুকু মান বের করতে হবে। তো এ স্কোয়ার প্লাস বি ওয়ান বাই এ স্কোয়ার সূত্র কি ভাই, দেখো এ প্লাস বি, এই যে দেখো এই দুইটা সূত্র আমাদের কি অনেকবার সৃজনশীলের ক্ষেত্রে দেখবা যে অনেকবার ব্যবহার হবে। তো সো এই দুইটা সূত্র তোমরা কখনোই ভুল করবে না, এই দুইটা সূত্র। আর হচ্ছে তোমাদেরকে দাগাই দিক এখনই, আর হচ্ছে এই 2 নম্বর সূত্রটা আর এই 4 নম্বর সূত্রটা, অর্থাৎ এই মোটামুটি চারটা। এখানে হচ্ছে এ বি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র 4ab, এই টোটাল এই কয়েকটা সূত্র একটু মাথায় রাখলে তোমাদের কি পুরো বীজগাণিতিক রাশি 3.1 সম্পূর্ণ সৃজনশীল শর্ট কোশ্চেন এমসিকিউ বলো যা ইচ্ছে সব কিছু কভার করতে পারবা। আচ্ছা, দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র আমাদের এখানে আছে কয়টা, হ্যাঁ দুইটা, একবার প্লাসের মান দ্বারা একবার মাইনাসের মান দ্বারা। দেখো তো আমাদের কাছে কার মান দেওয়া আছে, প্লাসের মান দেওয়া আছে। কার মান দেওয়া আছে বললাম, প্লাসের মান দেওয়া আছে। তাহলে আমাদের সূত্র হবে কি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এ প্লাস ওয়ান বাই এ অল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এইটা এই কাটে, এ প্লাস ওয়ান বাই এর মান আমাদের পাইছি কত ভাই, দেখো 2। তাহলে 2 এর উপর স্কোয়ার মাইনাস 2, অর্থাৎ 4 - 2 পাইবো কত 2।
লেফট হ্যান্ড সাইডে এ স্কোয়ার প্লাস 1/a² মান পাইলাম কত আমরা 2। আচ্ছা এবার দেখো রাইট হ্যান্ড সাইডে আমরা বের করবো। তাহলে রাইট হ্যান্ড সাইডে দেওয়া আছে কি a⁴ প্লাস 1/a⁴ এইটুকুর মান বের করতে হবে। তো দেখো আমরা a স্কোয়ারের উপর স্কোয়ার করলে তো 4 পাই। 4 অংশটাকে আমরা কি করছি ভাঙছি, মানে ভেঙে নিচ্ছি। 4 ছিল, পাওয়ারের 4 তে কোনো সূত্র জানি না আমরা, জানি স্কোয়ারের, সেহেতু আমরা কি করলাম স্কোয়ারের উপর স্কোয়ার দিলে 4 হয়। আচ্ছা 1/a স্কোয়ারের উপর স্কোয়ার লিখতে পারি। আচ্ছা এবারও দেখো সূত্র অ্যাপ্লাই হয়, a স্কোয়ার প্লাস b স্কোয়ার ধরতে পারি। তাহলে a স্কোয়ারটা সম্পূর্ণ a, 1/a স্কোয়ারটা সম্পূর্ণ b, তাহলে a স্কোয়ার প্লাস হচ্ছে b স্কোয়ার সূত্র তাহলে কি হবে a প্লাস b অল স্কোয়ার মাইনাস 2ab, কারণ আমি a স্কোয়ারটাকে সম্পূর্ণটাকে a ধরেছি আর 1/a স্কোয়ারকে b ধরেছি, সেই হিসেবে সূত্র অ্যাপ্লাই করলাম a প্লাস b অল স্কোয়ার মাইনাস 2ab। আচ্ছা এবার দেখো ভেতরের এই অংশটুকু আবার সূত্র পড়ে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার, অর্থাৎ তাহলে আমি এটা লিখতে পারি কি a প্লাস b অল স্কোয়ার মাইনাস 2ab। এইটুকুটা হচ্ছে শুধুমাত্র এইটুকু সূত্রের জন্য, a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ারের জন্য লিখতে পারি a প্লাস 1/a অল স্কোয়ার মাইনাস 2a ইন্টু 1/a। আচ্ছা এবার যে স্কোয়ারটা ছিল আমাদের সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আমরা কি করবো স্কোয়ারটা বসাই দেবো মাইনাস 2, কারণ এটা কেটে যায়। আচ্ছা আমাদের এইখানে হচ্ছে কি 2 বর্ডার দিয়ে দিই, এটা হচ্ছে সূত্রের জন্য আর এটা হচ্ছে আমরা ম্যাথ করছি। আচ্ছা দেখো এবার এবার হচ্ছে a প্লাস 1/a এই অংশটুকুর মান পাইছে কত 2, 2 এর উপর স্কোয়ার মাইনাস 2 সেকেন্ড ব্র্যাকেট অল স্কোয়ার মাইনাস 2, 4 2 দুগুণা 4 মাইনাস 2, তাহলে মানে কত আসে ভাই 2, 2 এর উপর স্কোয়ার মাইনাস আবারও 2, তাহলে 4 মাইনাস 2 সমান সমান কত আসে 2। দেখো লেফট হ্যান্ড সাইডের মান পাইছি 2, রাইট হ্যান্ড সাইডের মানও পাইলাম 2। তো অতএব লিখতে পারি কি ভাই দেখো লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড। এটা কি করতে বলেছিল ভাই আমাদেরকে, এটা আমাদেরকে দেখাইতে বলেছিল, তাহলে এটা লিখবো আমরা কি দেখানো হলো বা সুট, দেখানো হলো বা সুইট। এই তো অবস্থা হয়ে, তো তাদের তুলো, যাদের তুলতে অসুবিধা হচ্ছে তার স্ক্রিনশট নাও। ঠিক আছে তাহলে আমরা এটা মিশাই দিলাম। হ্যাঁ দেখো এবার আমরা একটু বড় এসে যাবো, অঙ্কে যাব, দেখো ভালোভাবে এই ম্যাথটাও খুব গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে তোমাদের মেন বইয়ের 15 নম্বর ম্যাথটা যেটা আছে সেইটা সৃজনশীলের ক্ষেত্রে কয়ে ক্ষয়ে গয়ে আসা সম্ভব বা পসিবল। তো দেখো সেই ক্ষেত্রে আমরা আগে যেটা যেটা দেওয়া আছে সেটা তুলি। ফার্স্টে আমাদের দেওয়া আছে ম্যাথটা হচ্ছে 15 নম্বর ম্যাথ, দেওয়া আছে a⁴ প্লাস a স্কোয়ার b স্কোয়ার প্লাস b⁴ সমান সমান দেওয়া আছে 8, এটা দেওয়া আছে এবং সাথে দেওয়া আছে a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার, এই অংশটুকুর মান দেওয়া আছে আমাদেরকে 4। এই দুইটার মান দেওয়া আছে a4 প্লাস a স্কোয়ার b স্কোয়ার প্লাস b4 সমান সমান 8, আর a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার এই অংশটুকুর মান দেওয়া আছে 4। এখন আমাদের কাছে প্রশ্ন চাইছে ক নম্বরে a স্কোয়ার প্লাস b স্কোয়ার, a স্কোয়ার প্লাস b স্কোয়ার এইটুকুর মান কত, আর খ নম্বর প্রশ্ন চাইছে এ বি এর মান কত। দুইটা প্রশ্ন আমাদের কাছে, একটা হচ্ছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার মান আর একটা হচ্ছে এ বি এর মান। তাহলে আমাদের কাছ থেকে দুইটা ইনফরমেশন দিয়েছে আমাদেরকে a⁴ প্লাস a স্কোয়ার প্লাস a স্কোয়ার b স্কোয়ার প্লাস b⁴ এটুকুর মান দেওয়া আছে 8 এবং a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার এই অংশটুকুর মান দেওয়া আছে 4। এইটা থেকে এই দুইটা ইনফরমেশনকে ব্যবহার করে আমাদেরকে কি করতে হবে a স্কোয়ার প্লাস b স্কোয়ার মান বের করতে হবে একবার, আর একবার কি এ বি এর মান বের করতে হবে। তাহলে আমাদের এখানে কাজ হচ্ছে কয়টা ভাইয়া, দুইটা মান বের করতে হবে। তো চলো দেরিটা করে শুরু করি। আচ্ছা তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে প্রথম অ্যান্সার বের করতে হবে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান। যেহেতু আমার এখানে জায়গা ছোট সেজন্য আমি কি করলাম একটু মিশাই দিলাম। ওকে দেখো তাহলে যেহেতু আমরা এখানে শুরু করছি, ফার্স্টে লিখবো আমরা দেওয়া আছে কার কার মান দেওয়া আছে দেখো ফার্স্টে দেওয়া আছে a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার মান 4, a⁴ প্লাস a স্কোয়ার বি স্কোয়ার প্লাস b⁴ ইজ ইকুয়াল টু 8।
এখন আমরা নিচের এই অংশটুকুকে নিয়ে কাজ করব। উপরে এই অংশটুকুর মান দেওয়া আছে থাক, আমরা নিচের অংশটুকু নিয়ে কাজ করব। কিভাবে কাজ করবো দেখো, আমরা এটা লিখতে পারি এ স্কোয়ারের উপর স্কোয়ার পারি, ওকে, প্লাস এই বি স্কোয়ার বি টু দি পাওয়ার 4 কে আমরা বি স্কোয়ারের উপর স্কোয়ার লিখতে পারি তো। আচ্ছা, লিখলাম কারণ কি, কারণ এইখানে হচ্ছে আমাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান বের করতে হবে আর এ বি মান বের করতে হবে, দুইটা কোশ্চেন আছে। তো একবার আমরা যদি যোগ করি সেই ক্ষেত্রে এ বির মান এ বি স্কোয়ার স্কোয়ার বি স্কোয়ার মান পাবো অথবা এ বি এর মান পাবো। তো যে কারণে হচ্ছে করলাম সেটা হচ্ছে কি, এইখানে দেখো আমাদের এইটুকুর মান পজিটিভ মান মানে প্লাস মান দেওয়া আছে। এখন আমরা কোনোভাবে যদি এই অংশটা থেকে এর মাইনাস মানটা বের করতে পারি তাহলে যোগ বিয়োগ করে আমরা কি আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার বের করতে পারবো। তো দেখো আমি এ স্কোয়ার পেয়েছি বি স্কোয়ার পেয়েছি, তাহলে আমার মাঝে ফাঁকা আছে কি 2ab, এই অংশটুকু তো গ্যাপ বা ঘাটতি আছে, তাহলে আমি চাইলে লিখতে পারি 2a স্কোয়ার বি স্কোয়ার। আচ্ছা দেখো এ স্কোয়ার এ টু দেওয়ার 4 কে এ স্কোয়ার উপর স্কোয়ার লিখতে পারি, বি টু দেওয়ার 4 কে বি স্কোয়ার উপর বি স্কোয়ার লিখতে পারি। আচ্ছা তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার হয়েছে। এখন সূত্র আনার জন্য 2ab নিয়ে আসতে হবে, তাহলে 2ab নিয়ে আসলাম। তো কিন্তু আমার কাছে তো দুইটা এ স্কোয়ার বি স্কোয়ার ছিল না, ছিল একটা, তাহলে আমাদের কি করতে হবে, একটা বিয়োগ করে দিতে হবে। তাহলে বিয়োগ এ স্কোয়ার বি স্কোয়ার। ক্লিয়ার এতটুকু? দেখো আচ্ছা, তাহলে এই অংশটুকু ক্লিয়ার হইলে দেখো এইটুকু আমি সূত্র লিখতে পারি, এই অংশটুকু কি আমি একটা সূত্র লিখতে পারি না, অর্থাৎ এ স্কোয়ার বি স্কোয়ার অল স্কোয়ার, কারণ এ স্কোয়ারকে আমি এ ধরেছি বি স্কোয়ারকে বি ধরেছি, তাহলে এ প্লাস বি অল স্কোয়ার সূত্র কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আর এই অংশটুকুকে আমি একত্রে এ বি অল স্কোয়ার লিখতে পারি। আচ্ছা দেখো, তাহলে যদি লিখি তাহলে এখন আমরা এইটুকুকে এ ধরতে পারি, এইটুকু যদি বি ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই সূত্র যদি অ্যাপ্লাই করতে যাই তাহলে দেখো কি আসে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অর্থাৎ এ প্লাস হচ্ছে বি আবার কি এ মাইনাস বি, তাই শোনা। আচ্ছা এবার একটু জিনিস মিস্টেক হয়েছে, দেখো এইটু অংশটুকুর মান ছিল কত 8, তাহলে এই অংশটুকু সমান সমান লিখতে পারি কত 8 সমান সমান 8 সমান সমান 8। আচ্ছা এবার এখানে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি, এই অংশটুকু আর এই অংশটুকু সেম না, আমি লিখতে পারি না, দেখো তো এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, আর এই অংশটুকু যদি একটু সাজায় তাহলে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা লিখতে পারি তো সমান সমান 8। আচ্ছা এই অংশটুকুর মান দেখো কত দেওয়া আছে আমাদের কাছে, এই অংশটুকুর মান দেওয়া আছে দেখো এই যে 4, তাহলে আমি এই অংশটুকুর পরিবর্তে 4 লিখতে পারি তো, পারি না পারি না, অবশ্যই পারি। তাহলে এটা 4 ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান সমান লিখতে পারি 8, অতএব এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান সমান লিখতে পারি 8/4, অর্থাৎ কত হয় 2। তাহলে আমার কাছে দেখো প্লাস এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার মান 4 আর এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এই অংশটুকুর মান পাইলাম কত হয় 2। তাহলে এই দুইটা সমীকরণকে ব্যবহার করে এখন আমাদের কাঙ্ক্ষিত যে দুইটা প্রশ্ন ছিল সেই দুইটা প্রশ্ন আমরা কি করতে পারবো, সহজে অ্যান্সার করতে পারবো। তো দেখো তাড়াতাড়ি তুলো, আমাদের যেহেতু জায়গা ছোট মিশাইতে হবে। আচ্ছা তা না হলে স্ক্রিনশট নিয়ে নাও, পরবর্তীতে তুলে নেবা সুন্দরভাবে। আচ্ছা দেখো মিশাই দিলাম তাহলে এবার। আচ্ছা আমাদের যে দুইটা সমীকরণ সেই দুইটাকে একটু রাখবো, তারপর মিশাবো। আচ্ছা তাহলে আমাদের এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এই অংশটুকুর মান দেওয়া ছিল কত 4। আচ্ছা আমি আরেকবার লিখছি, মনে আছে সমস্যা নাই। তাহলে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এইটুকুর মান পাইলাম কত 4 দেওয়া ছিল, আর এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এই অংশটুকুর মান পাইলাম কত 2। তো এই দুইটা সমীকরণকে ব্যবহার করে, অর্থাৎ আমি চাইলে এটাকে 1 নম্বর সমীকরণ দিতে পারি, এটাকে 2 নম্বর সমীকরণ দেব। এখন আমাদের 1 প্লাস যদি 2 করি অপনয়ন হতে পাই এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 4, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2। যোগ করলে সাইন চেঞ্জ হবে না, অর্থাৎ এ বি কাটা 2a স্কোয়ার বি স্কোয়ার যোগ করলে 2b স্কোয়ার, 4 আর 2 যোগ করলে 6, এই দুইটা থেকে 2 কমন নিলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান 6, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান লিখতে পারি 6/2, 6কে 2 দিয়ে ভাগ করলে 3, অতএব এ স্কোয়ার অতএব এ স্কোয়ার
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান 3। তাহলে আমাদের প্রথম অ্যান্সার হয়ে গেল। খেয়াল করে দেখো, আমাদের প্রথম অ্যান্সার হয়ে গেল। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান বের করতে বলেছিল, এই অ্যান্সারটুকুর মান পাইলাম কত আমাদের 3। আচ্ছা, তাহলে আমাদের কি ক যে অ্যান্সার প্রশ্ন ছিল সে কোশ্চেনের অ্যান্সার হয়ে গেল। এবার ক্ষয়ের জন্য বের করবো, তাড়াতাড়ি তুলো। আচ্ছা, তোলা শেষ হলে দেখো এবার আমরা লিখতে পারি যে এই যে দুইটা সমীকরণ ছিল, এই দুইটা সমীকরণকে ব্যবহার করে আবারও, অর্থাৎ 1 মাইনাস 2 হতে পাই, 2 নম্বর দুইটা সমীকরণ হতে পাই সমীকরণ 1 মাইনাস 2। সমীকরণ 1 মাইনাস 2 হতে পাই কি পাই দেখো, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল 4, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল 2। যদি বিয়োগ করি সাইনগুলো চেঞ্জ হবে ভাইয়া, দেখো সাইনগুলো চেঞ্জ হইলে এ স্কোয়ার কাটা, বি স্কোয়ার কাটা, কারণ এটা প্লাস বি স্কোয়ার, এটা মাইনাস বি স্কোয়ার, এটা প্লাস এ স্কোয়ার, এটা মাইনাস এ স্কোয়ার, এ বি এটাও প্লাস এ বি, এটাও প্লাস এ বি, তাহলে 2ab সমান সমান এটা বিয়োগ, তাহলে 4 থেকে 2 বিয়োগ করলে 2, অর্থাৎ এ বি ইজ ইকুয়াল টু কত পাবো, 2/2 অর্থাৎ 1। তাহলে এ বির মান পাবো কত আমরা ভাইয়া, 1। তাহলে আমাদের কি অ্যান্সার শেষ। কয় চেয়েছিল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান, আর ক্ষয় চেয়েছিল কি এ বি এর মান। তো এই তো হচ্ছে আমাদের মোটামুটি মেইন বইয়ের থাকা কয়েকটা ম্যাথ, যেগুলো সৃজনশীলে আসার মতো। তো তোমরা চাইলেই আগে মেইন বইয়ের ম্যাথগুলো করবা, করার পর হচ্ছে কি সৃজনশীলের জন্য গাইডে যে সহায়ক গাইড আছে সেই গাইডগুলো, কারো লেকচার, কারো পাঞ্জেরি, কারো অনুপম, সেই গাইডগুলো ফলো করবা, তাহলে দেখবা যে তোমাদের পরীক্ষা অনেক ভালো হবে। তো আমার আজকে টার্গেট ছিল মূলত তোমাদের মেইন বই থেকে কয়েকটা সৃজনশীল টাইপের যে ম্যাথগুলো আসে সেগুলো করানো। তো এই তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবে আর সবাই আমার পাশেই থাকবে। ঠিক আছে, আসসালামু আলাইকুম।